রহমতের নবী আবার একটা জাহান্নামের মধ্যে গেলেন। দরজা খুলে দেখলে দেখতে পাইলেন একদল নারীদের গায়ের মধ্যে আগুনের সবগুলো মুড়ায় আছে। নবীজি বলা পর খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমার নবীজি বলছে আমি অধিক পরিমাণ নারী জাতিকেই দেখেছি জাহান্নামীতে। আমার কথা না নবীজির কথা। অনেক আবার মা বোন বলতে পারেন, হুজুর খালি আমরাই কি গেছি জাহান্নামে, অন্য কেউ যায় নাই? মারে শুনে নে, নবী বলছে আমি জান্নাত জাহান্নাম দেখলাম, ওই জাহান্নামের মধ্যে দেখলাম অধিকাংশ নারীর সংখ্যা এই জাহান্নামের মধ্যে বেশি। নবীজি বললেন, খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিসের কারণে আগুনের সাপগুলো গায়ের মধ্যে মোড়ানো? নবী বললেন, খাদিজা রে, আমি জিবরিল আমিনের কাছ থেকে শুনেছি। জিবরিল আমিন বলছে, আল্লাহ বলাই দিয়েছে জিবরিল কি এই সমস্ত নারীরা পাতলা কাপড় পরিধান করত, জর্জেট কাপড়। আজকে আমার মারা শোনো বাবারা শোনো, যে সমস্ত মেয়েরা পাতলা জর্জেট কাপড় পরিধান করে, গায়ের কাপড়গুলো দেখা যায়, গায়ের গোস্তগুলো দেখা যায়, পাতলা কাপড় পরিধান করে, আল্লাহর দরবারে শুনে নাও, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের গায়ের মধ্যে আগুনের পোশাক পরানো হবে, তোমাদের গায়ের মধ্যে আগুনের সাপগুলো মুড়ায়া তোমাদেরকে কামড়াতে শুরু করবে। আমার মারা শোনো, একটু মোটা কাপড় গায়ে দিও। তোমাদের অনুরোধ করি মা গো, তোমাদের অনেক দাম, তোমাদের অনেক মূল্য গো মা, কারণ তোমাদের গর্ভে থেকে নবীগণ আসছে, তোমাদের গর্ভে থেকে আলেমগণ আসছে, তোমাদের গর্ভে থেকে আলেম উলামা হাফেজকারী আসছে। মুসলমান, বাংলাদেশের দোয়েল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি। ও যদি জানতো, তার দাম যদি জানতো, তার মান যদি জানতো, জীবনেও কোনোদিন ময়লার উপরে পড়তো না। সে গাছের ডালায় বসে বলতো আমার খাবার এনে দাও, কারণ দোয়েল পাখি যে জাতীয় পাখি, দোয়েল নিজেও জানে না তার দাম কত। তদ্রূপ আমার দেশের মা বোনেরা তারা নিজেদের দাম জানে না, তারা কয় সমান অধিকার চায়। মারে তোমরা কি একবার ভাবতে পারো না, তোমরা হাফেজ সাহেবের মা, তোমরা কারি সাহেবের মা, তোমাদের গর্ভে থেকে দুনিয়ার যত গাউস কুতুব আসছে সবই তো তোমাদের গর্ভে থেকে আসছে রে মা। তোমাদের দাম আমার আল্লাহ অনেক দিছে, সুতরাং তোমরা ইজ্জতটা রক্ষা করো, সমাজটা রক্ষা করো, জাতিকে রক্ষা করো মা, পর্দা করো। আর লজ্জা যদি নাই থাকে রে মা, একটু লজ্জাপতির পাতা বেটে বেটে খায়ো, দেখবা তোমাদের এমনি লজ্জা এসে যাবে। জোরে বলেন ঠিক কি না? রাসূল জাহান্নামের ভিতরে যাইয়া দৃশ্যগুলো দেখলো। এবার দেখে একদল নবী বললেন, আমি আয়েশা খাদিজা রে, আমি দেখলাম একদল মহিলা পুরুষের পেটটা বড় গো, অনেক বড় পেট, চিৎকার মারতেছে। এই দুই জাতি শুধু চিৎকার মারে। নবীজি বলার পর খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাকিকত কি? বলে, খাদিজা রে, ওই সমস্ত নারী পুরুষ তারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, সুদখোর। এই সুদখোর দুনিয়ার মধ্যে ওদের পেটের মধ্যে শুধু সাপ আর সাপ। এই সুদখোরের পেটটা হবে বড়। ওই সুদখোর নারী, সুদখোর পুরুষগুলো জাহান্নামের মধ্যে তারা হাঁটতে পারছে, জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জাহান্নামের করুণ কাহিনী বলতে যায় নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। আল্লাহ, আমার আদরের উম্মাতদেরকে তুমি জাহান্নামে দিবা, আল্লাহ তুমি আদরের উম্মাতদের তুমি জাহান্নামে দিও না গো। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, ও বাবারা শোনো, আল্লাহ কয় জাহান্নাম রাখছি উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। আর 7টা জাহান্নামী রাসূলুল্লাহ ঘুরে ঘুরে দেখছে। দেখেই করুণ দৃশ্য, কারণ আমার নবীজি মিরাজের রাত থেকে এসে শুধু জাহান্নামের কথা ভাবতো আর কাঁদতো, চোখের পানি ছেড়ে কাঁদতো। ওই পাথর হবে মুসলমান জ্বালানি, এই মানুষের পাথরগুলো জ্বলবে, এর মধ্যে মানুষগুলো পুরানো হবে, ওই জাহান্নামের অগ্নিকাণ্ড গো। আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদের বাঁচাও, ওই জাহান্নামের অগ্নিকাণ্ড থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আহা,
কোথায় বাছার মতো। রাসূল জান্নাত দেখে আসলেন, জান্নাতের মধ্যে কত সুন্দর বাড়ি, খানা, কি ব্যবহার। নবী বললেন, এই খাদিজা রে, এক একটা জান্নাতীকে আল্লাহ পাক মহিলাদের জন্য 70টা করে গেলেমান, পুরুষের জন্য 70টা করে হুর নির্ধারিত করে রাখছে। সুবহানাল্লাহ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি হুর গেলেমান গুলো জান্নাতীদের সফর সঙ্গে হয়, যদি তাদের খাদেম হয়, আমাদের কি হালাত হবে? আমার নবীজি বললেন, খাদিজা রে শোনো, এই পৃথিবীর মধ্যে সতী নারী, সতী স্বামীগুলো ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের ভিতরে তার স্বামীকে চেয়ে নিবে, তার স্ত্রীকে চেয়ে নিবে। ওই হুরগুলো তো থাকবে তাদের জন্য বোনাস, গেলেমানগুলো থাকবে তাদের জন্য বোনাস। দুনিয়ার স্বামীগুলো, দুনিয়ার স্ত্রীগুলো তাদের জান্নাতি, জান্নাতি তাদের সাথী হবে। জোরে বলেন মারহাবা। নদীর ভিতরে গোসল করে এক সুন্দরী নারী, দেখতে শুনতে অনেক বালা। এত সুন্দর নারীর আগে কখনো দেখি নাই। সদাগর চিন্তা করে, কত নৌকা নিয়ে কত এই নদী দিয়া গেলাম, এত সুন্দর মহিলা নজরে পড়ে নাই। এই মহিলার বাড়ি কোথায়, কোথায় তার গা, কোথায় তার দেশ, নাম কি, কোথায় কি অবস্থা। আস্তে আস্তে করে নৌকা বিরাইলেন। নৌকা বিরাইয়া মহিলাটাকে টেনে হিসড়ে উঠাইলেন। ওনার গায়ে তো কোনো কাপড় নাই। উনি আস্তে আস্তে করে গলা পানিতে গেলেন, সদাগর টানতে উঠাইয়া তাকে কাপড় দিয়ে আবৃত করলেন, নিয়ে গেলেন, জোর করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়ি নিয়ে কাজী ডাক দিয়ে বিয়ে করাইলেন। বিয়ে করে একদিন নয়, দুদিন নয়, 12টা বছরের সংসার করলেন। কয় বছর? কথা বলেন, কয় বছর? 12 বছর সংসার করলেন। এ আমার ভাইয়েরা, আল্লাহ তাকে 10টা ছেলে মেয়ে সংসারের মধ্যে দিয়ে দিলেন। কয়টা? 10 ছেলে মেয়ে হয়ে গেল। একটা নয়, দুটি নয়, 10টা পোলাপান আল্লাহ তারে দান করলো। হঠাৎ একদিন সদাগরকে বলে, সদাগর রে, 12টা বছরে তোমার বাড়িতে কাজ করলাম, কষ্ট করলাম, এখন তুমি আমাকে একটু, আমি গোসল করবো নদীর ঘাটে যে। আবার যখন নদীর ঘাটে যা ডুব দিছে, বড় ইত্যাদি ঘটনাটা শুনে নেন বাবা। সঙ্গে সঙ্গে আবার উনি মহিলা থেকে পুরুষ হয়ে গেছে। দেখে কানের ভিতরে নাই দুল, নাকের ভিতরে নাই নাকফুল, গলার ভিতরে নাই মালা, হাতের ভিতরে নাই বালা। যেরকম ছিল উনি তাকায় দেখে রে, 12 বছর আগে যে ওই লুঙ্গি আর গামছা যেখানে রেখেছিল কাপড়খানা, সেই কাপড়খানায় এখনো দুলতেছে। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। সঙ্গে সঙ্গে উনি কি করলেন, ওখান থেকে উঠে ধরে কাপড় নিয়ে বাড়ি গেলেন। বাড়ি নিয়ে যায় দেখে বিবি এখনো মাছের আঁশটা ফেলাইতেছে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। মাছের এখনো আঁশ ফেলাই। ডাক দিয়ে কয়, বিবি রে, তোমার মাছ কুটা হয় নাই? ডাক দিয়ে বলে, স্বামী, ও আমার স্বামী, আপনি শুনেলেন, এই মাত্র আপনি গেলেন, আমার কি দুটি হাত দিয়ে আমি কত কি করব? এই মাত্র আপনি গেলেন গোসল করতে, আপনি বলেন এত ফস করে রান্না কেমনে করব, মাছ কেমনে করব? কয়, বিবি রে, আমি বড্ড ভুল করে ফেলেছি, আমি অপরাধী। কারণ আমার জীবন থেকে 12টা বছর পার হয়ে গেছে। আমি মানুষের এক সদাগরের সংসার করেছি, 12টা বছর সংসার করেছি। সেই সংসারে আমাকে আল্লাহ 10টা ছেলে মেয়েও দান করেছে। আরে আমি 12 বছর কাটা, 12 বছরের মধ্যে যদি মাছ কুটা না হয়, আমার নবী মিনিটে, আমার নবী দিন লাগে না, ওই 27 বছর লাগে না, সুমাস লাগে না। আমার নবীজি মিনিটের মধ্যে মৌলার দিদার করতে পারে। কেউ মানুক আর না মানুক, আমি মানি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই তাওরাত কিতাবের মধ্যে লেখা ছিল রাহমাতুল লিল আলামিনের নাম। আর এই তাওরাত কিতাবের পণ্ডিত যেমন কোরআনের হাফেজ আছে অনেক, তাওরাত কিতাবের পণ্ডিত যিনি ছিলেন হাফেজ, নাম হলো হারেস। নাম কি? হারেস। উনি রাতের অন্ধকারে ওনার নবীর কাছে যেয়ে বলে, হে আল্লাহর নবী, তাওরাত কিতাব কোন নবীর উপর আসছিল? কোন নবীর উপরে? জোরে বলেন, কোন নবীর উপরে? হে আল্লাহর নবী, এ মুসলমান, আপনার কিতাবের মধ্যে দেখলাম শুধু রাহমাতুল লিল আলামিনের নাম। মনটা বড় কষ্ট গো। আসমানি যতগুলো কিতাব আছে, প্রতিটা কিতাবের মধ্যে আমার নবীর নাম। সুবহানাল্লাহ কইতে
আর একটু জোরে, জান্নাতের মধ্যে আমার নবীর নাম, জান্নাতের গেটে গেটে আমার নবীর নাম, আরশের গায়ে সব জায়গায় আমার নবীর নাম, আমার আল্লাহর নামের সঙ্গে মিলানো আল্লাহর নবীর নাম। সুবহানাল্লাহ। এই তাওরাত কিতাবের পণ্ডিত ওনার বৎস মুসলমান শোনেন নেন। মুসা আলাইহিস সালাম ডাক দেবি, ঈসা আলাইহিস সালাম ডাক দে বল, ঈসা আলাইহিস সালামের উপর আসলেন তাওরাত কিতাব। উনি মুসলমান, উনি বললেন হে আল্লাহর নবী শুনেলন, আপনি এই কিতাবটার মধ্যে কি হয়েছে, এই কিতাবের মধ্যে রাহমাতুল লিল আলামিনের নাম, এটা আমি মানতে পারি না, আমি হলাম আপনার উম্মত, কেন মুহাম্মাদের নাম লেখা থাকবে আপনার কিতাবের মধ্যে? উনি বললেন তুমি যদি ওই নামের সঙ্গে বেয়াদবি করো না, ওই নামের ওসিলায় আসমান জমিন সৃষ্টি, ওই নামের ওসিলায় কুল কায়নাত সৃষ্টি, ওই নামের সঙ্গে বেয়াদবি করো না। উনি রাতের অন্তাত কিতাব পড়তে যায় রাসূলুল্লাহর নামগুলো কেটে দিলেন, কালি লাগায়া দিলেন। কালি লাগানোর সঙ্গে সঙ্গে রে মুসলমান শুনে নাও, উনি সঙ্গে সঙ্গে মানুষ থেকে গুইসাব হয়ে গেছে। ধরে বলেন আল্লাহু আকবার। জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। নবীজি বর্ণনা করে খাদিজা রে শোনো, বলে হুজুর আপনি জাহান্নামের মধ্যে কি দেখলেন? একটু বিবরণ দিলে বুঝতে পারবেন বাবা, ওদিকে নয়, লম্বা আলোচনা নয়। যেটা বলতেছিলাম, হুজুর আপনি জাহান্নাম দেখে আসলেন, জান্নাত দেখে আসলেন, এই জান্নাতের ভিতরে কি দেখলেন, জাহান্নামের মধ্যে কি দেখলেন? নবী কয় ফায়দারে আমি প্রথম জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম অধিক পরিমাণ নারীরা জাহান্নামে, 90% মানুষ, 90% মেয়েরা এই জাহান্নামের মধ্যে। আল্লাহু আকবার বলেন না। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাকিকত কি আমার মেয়ের জাতি এত জাহান্নামে কেন, এত জাহান্নামী কেন? বলো খাদিজারে শোনো, ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ ঢুকাইছে ওই সমস্ত মেয়েরা, যে সমস্ত মেয়েরা স্বামীর লানত করে, স্বামীকে অভিশাপ করে, লানতকারী মহিলারা জাহান্নামী। আমার নবী বলা পর আম্মা জান খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কাকে বলে একটু জানতে পারিনি। আমার নবী বললেন খাদিজারে শোনো, লানত হলো যে সমস্ত নারীরা তার স্বামীকে অভিশাপ দেয়, গালাগালি করে, এই সমস্ত মেয়েরা বিনা হিসেবে জাহান্নামে যাবে, তাদের তওবা আল্লাহ কবুল করবে না, তাদের মুসলমান পৃথিবীর মধ্যে কোনো আমল আল্লাহ তাদের কবুল করবে না। যে সমস্ত নারীরা পৃথিবীর মধ্যে তার স্বামীকে অভিশাপ দেয়, গালি দেয়, অভিশাপ দেয়, মুসলমান শুনে নাও, বিনা হিসেবে জাহান্নামে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নবীজি বললেন দ্বিতীয় জাহান্নামে গেলাম গো, দেখলাম অধিকাংশ নারী জিহ্বা উল্টায়া পিছনের দিকে প্যারাক লাগায় রাখছে, প্যারাক লাগায় রাখছে। জাহান্নাম থেকে যেহেতু মিরাজের আলোচনায় গেছেন, একটু জাহান্নামে ঢোকার দরকার, জান্নাতে ঢোকার দরকার। অত বিস্তারিত আলোচনা তো করা সম্ভব হবে না, তবু একটু বলে যাই। নবী বললেন, বলে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য তাদের জিহ্বাটা উল্টায় রাখছে? নবী বলার পর খাদিজা রে শোনো, এই সমস্ত মেয়েরা যাদের কথা বেইবারের বাইরে চলে গেছে, যাদের আওয়াজ, যাদের কথা সাউন্ডটা ঘরের বাইরে চলে গেছে, এই সমস্ত মেয়েদের জিহ্বাটা টেনে এই মুসলমান পিছনে প্যারাক লাগায় রাখবে। আপনার এলাকায় যেহেতু মেয়েরা আছে, শুনে নেন আমার মারা, আপনারা মায়ের জাতি, আপনারা নবীদের মা, আপনারা আলেমদের মা, আপনারা কারি সাহেবের মা, নবীদের মা গো। যে নারীর কথা বেইমানের বাইরে চলে যায়, তাকে শরীয়তে তালাক দেওয়া জায়েজ হয়ে যায়। এখন যদি এই ওয়াজ করি, সকালবেলা আমার হাতে হ্যান্ডকাপ লাগায়া দিবেন মুসলমান, কারণ এখন সব জায়গায় নারী নেতৃত্ব। এখন যেখানে যাবেন সেখানেই নারী, যেখানেই যাবেন সেখানেই নারী। এখন পুরুষ নির্যাতিত দেশ অল পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, অল পৃথিবী এখন পুরুষ নির্যাতিত দেশ। জোরে বলেন ঠিক কিনা? এবার আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন জাহান্নামে যা কি দেখলেন? নবী বলেন খাদিজা রে, তৃতীয় নাম্বার জাহান্নামে যে দেখি একদল নারীর মাথার উপরে আগুনের সাপ, আগুনের কাকগুলো ঠুকায় ঠুকায় খায়,
ঠুকায় ঠুকায় খায়। নবী বলার পর খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর হাকিকত কি, একটু কারণটা কি আমার বলেন। নবী বললেন, খাদিজা রে, যে সমস্ত মহিলারা তারা মাথার চুলগুলো এলোমেলো করেছে, বেগানা পুরুষের দেখাইছে, এই সমস্ত মেয়েদের যারা মাথায় কাপড় রাখে না, যারা মাথার কাপড়গুলো ফেলে দেয়, আমি মাদের পায়ে ধরে বলে যায়, এই এলাকার মারা, তোরা মায়ের জাতি, তোদের ইজ্জত আল্লাহ দিছে, তোরা মাথার কাপড় রেখে দে, মাথার কাপড়গুলো রেখে দে, তোরা চুলগুলো বেগানা পুরুষের দেখাস না। যে সমস্ত নারীরা মাথার চুলগুলো বেগানা পুরুষের দেখাইবে, কিয়ামত কিয়ামতের ময়দানে আগুনের সাপ তাদের মাথার মস্তিষ্কগুলো ঠুকায় ঠুকায় খাইবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবী গো, আপনি তো বললেন 70 টাকা হুর দিবে, 70 টাকা করে গেলেমান দিবে, তা আমি তো নবী আপনাকে পাওয়ার জন্যই তো বিয়ে করেছি, নবী আপনাকে চাই জান্নাতের মধ্যে। নবী কয়, খাদিজা রে শোনো, তুমি শোনো, এই দুনিয়া থেকে যারা সতী নারী সতী পুরুষ আল্লাহর জান্নাতে যারা হবে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতে প্রবেশ করবে, ওই হুরাদের সঙ্গে নারীকে দেওয়া হবে, গেলেমান দেওয়া হবে, তোমাকেও দেওয়া হবে। আমার বন্ধুগণ শুনে নাও, ওই স্বামীর সঙ্গে স্ত্রীকেও দেওয়া হবে, স্ত্রীর সঙ্গে স্বামীকেও দেওয়া হবে। তবে আদর্শবান, চরিত্রবান, ইমানদার স্বামী হওয়া লাগবে, স্ত্রী হওয়া লাগবে। জোরে বলো মারহাবা। আল্লাহু আকবার। জান্নাত জাহান্নাম বিবরণ নবী দিতে যায়, শুধু কানছে, কান্না, খালি কান্নার কথা। জান্নাতের বিবরণ দিয়ে নবী কষ্ট আনন্দ পাইছে, আর জাহান্নামের বিবরণ দিতে যে নবী চোখের পানি ছাড়ছে, কাঁদছে, সহ্য করতে পারে না। জাহান্নাম এত বড়, এক একটা জাহান্নামের ভিতর 70,000 রশি লাগানো থাকবে। কত হাজার? 70,000 রশি লাগানো থাকবে। এক একটা জাহান্নামের এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। কত হাজার? একটা রশির মধ্যে, কনে একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। জাহান্নাম ভয়ে পালাবে, জাহান্নাম কিয়ামতের দিনে ভয়ে পালাবে। আল্লাহ বলবে, জাহান্নাম কোথায় যাও? আল্লাহ, তোমার বান্দার করুণ কান্না, ওই কান্না আমি সহ্য করতে পারি না, আর কত আমারে পুরাইবা, ওদের সহ্য করতে। আমার আল্লাহ বলবে, এ জাহান্নাম, তোকে তো বানাইছি নাফরমানিকে সাইজ করার জন্য, তোকে তৈরি করেছি ওদেরকে সাইজ করার জন্য। দুনিয়ার জেলখানা যেমন বানানো অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নাম বানাইছে আল্লাহ অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ বলবে, এ জাহান্নাম, পালানোর কোনো ব্যবস্থা নাই, আমি তোকে বানাইছি শুধু নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। পালায় লাভ নেই, তুমি শুধু জ্বলবে, ওরা জ্বলবে, তুমি শুধু জ্বালাইতে থাকবে, ওরা জ্বলবে। মিশে মিশে জিন্দেগি কাটায় দিলে, মিশে মিশে বন্দেগি না কইরা দুনিয়ার প্রেমে পড়ে। দুনিয়া আমার বাবারা শুনে নাও, সামনে আসছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ। আমার দেশে ভালোবাসা দিবসটা পালন হয়। ও আমার যুবক বাবারা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, 14 ফেব্রুয়ারি তোমরা পালন করো। এই 14 ফেব্রুয়ারির নামে ভালোবাসা দিবস তোমরা পালন করো। আমার দেশে লক্ষ লক্ষ নারী নির্যাতিত হবে, নারী শিশু মুসলমান শুধু দর্শিতা হবে, লক্ষ লক্ষ বললে ভুল হবে, কোটি খানেক নারী পুরুষ অবধ মিলামিশা করবে। অনেকের স্বামী বিদেশের মাটিতে আছে, তারা বয়ফ্রেন্ড নিয়ে মিলামিশা করবে, অনেকে গার্লফ্রেন্ড নিয়ে যাবে। মুসলমান শুনে নাও, রাসূলের বিধান শুনে, ইসলামের বিধান শুনে নাও। নবীজি বলছে, দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে গো, আমি নবী ওয়াদা করলাম এই লোকটারে আমি জান্নাতে নিয়ে যাব হাত ধরে। নবীজি বললেন, এই দুইটা জিনিস হলো, একটা হলো দুগালের মধ্যে বস্তু জিহ্বা। মুসলমান শুনে নাও, রহমতের নবী শুধু একভাবে নয়, অসংখ্য অসংখ্যবার আমার নবীজি কে নিয়ে এই মিরাজ নিয়ে তৎকালীন জামানার মানুষগুলো কত অবহেলা করেছে, নবীর দিদার নিয়ে অবহেলা করেছে, নবী নবুয়াত পেয়েছে এটা নিয়ে অবহেলা করেছে। তারা কারা? আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এই 9 জনের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলকে মানতে পারে নাই। তাদের ধারণা ছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়। ওই 7 জনের বংশধর যারা জীবনেও মিরাজ মানবে না, তারা ওই 7 জনের বংশধর যারা
নবীকে কখনো মানবে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবী সাধারণ মানুষ ভাববে তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ কিয়াম করে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে ছোট করে দেখে তারা, ওই 7 জনের বংশধর যারা তারা কয় নবী আমগার মতো মানুষ ভাবে তারা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? শুধু তাই নয়, নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? 6 জনের ভিতরে 2 জন হলো ইমানদার। একজনের নাম হযরত সুফিয়া, যিনি নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন, যিনি ওই ঘরের মধ্যে ছিলেন, মুসলমান মা আমিনার ঘরের মধ্যে ছিলেন, ওনার নাম হলো হযরত সুফিয়া। দ্বিতীয় হলো যিনি হলো হুমুল। এই 2 জন মহিলা একমাত্র রাসূলকে মানতে পারছে। বাকিগুলো বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়? সে তো আমরা তারে কোলে পিঠে মানুষ করলাম, তারে খাওয়াইলাম, তারে পড়াইলাম। এই এলাকার মধ্যে অনেক আলেম আছে, তাদের যখন আলেম হয় অন্য এলাকার মধ্যে বড় বক্তা, কিন্তু আপনারা কোন আবার বক্তা হলো কেমনে, আবার আলেম হলো কেমনে? ঠিক নবীর জামানাও এইরকম বেঈমান গুলো ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে কোনো তারা বলবে আমাদের ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিদান বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব গো, ওই মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আপনার কাছে আগমন করবে, তারা বলবে আমরা ঈমানদার, তারা বলবে আমরা মুত্তাকিন। দুনিয়ার মানুষ শুনে নাও, অথচ রাসূলুল্লাহর সঙ্গে তারা ধোঁকাবাজি করতে চেয়েছিল। এখনো আছে, এখনো আছে, এখনো আছে অসংখ্য বেঈমানের দলেরা। আমার নবীকে কোন কাজ করলে খাটো করা যায়, নবীর সম্মান কোনটা করলে নষ্ট হয়, নবীর সম্মানের উপরে যাতে আঘাত আসে, রাসূলুল্লাহর চাদর ধরে, ইজ্জতের চাদর ধরে এটা টানাটানি করে। এরা মুমিন নয়, মুসলমান নয়, এরা মানব দানবের ভিতরেই পড়ে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন, ইমানদার 2 জন, বাকি হলো 4 জন। এই 4 জনের বংশধর যারা আজও নবীকে মানতে পারে নাই, তারা আজও তারা নবীকে মানতে পারে নাই, নবীকে তারা চিনতে পারে নাই। আমার নবীর সাধারণ পাবলিক মনে করত। এই জন্য আমি বলতেছিলাম যে কথা নবী বলেন হায়াতি খায়রুন লাকুম ওয়া মামায়াতি খায়রুন লাকুম। আবার নবী বলে ওয়াফাতি খায়রুন লাকুম। আমার নবী কয় উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণ স্বরূপ। শরীয়তে আমার নবী, তরিকাতে আমার নবী, হাকিকতে আমার নবী, কবরে আমার নবী, মিজানে আমার নবী, চলতে পথে আমার নবী, খাবারের মধ্যে আমার নবী, ঘুমের মধ্যে আমার নবী। নবী কয় আমার এই জিন্দেগিতে আমি আসলাম আমার উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এই জন্য আমার দেশের কিছু মৌলবীরা কয়, আলেমরা কয় নবী আমগার মতো মানুষ। নবী তো নিজেই কইছে আমি তোমাদের মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবী বিয়ে করছে, এই বেঈমানেরা কয় আমরাও বিয়ে করছি, নবীও খাইছে আমরাও খাই, নবী ঘুমায় আমরাও ঘুমাই। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও, সব কথা ভালো করে কান দিয়ে শোনো। কারণ নবীর সঙ্গে কার সঙ্গে মিশাল দাও? কারণ নবী হলো গুনাহ থেকে মুক্ত, আমরা হলাম গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হইলাম গুনাহ মার্কা মানুষ। এই গুনাহ মার্কা মানুষ হইয়া আমার নবীর সঙ্গে তোমরা যারা মেশাল দাও, তোমাদের মতো পাগল আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ বুকারা শোন, ভালো করে শোন, আব্বারা শোন, যারা কয় নবী মারা গেছেন এদের মতো বুকা দুনিয়ার মধ্যে কেউ নাই। নবী বলেন মামায়াতি খায়রুন লাকুম। আমার নবী কয় উম্মতিরা শোনো, এই পৃথিবীর বুক থেকে আমি নবী ইন্তেকাল করেছি, আমি ওফাত করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, ভালো কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে, আল্লাহ তুমি অমুক ব্যক্তির জন্য প্রশংসা করে আমার নবীজি, প্রশংসা করে আল্লাহ ওই তৌফিক আহমেদ চৌধুরী সাহেব ভালো একটা কাজ করেছে, আল্লাহ আমার নবী প্রশংসা করে আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবী বলে, আমি আমার আল্লাহর দরবারে বলি, আল্লাহ ওই আক্তার আলী সাহেব আল্লাহ গুনাহ করেছে, আমি অমুকের তরফ থেকে তোমার দরবারে ক্ষমা চাই। আমার নবী ইস্তেগফার করে বান্দার জন্য, আল্লাহ অমুক গ্রামে অমুক বান্দা অন্যায় করেছে, আমি অমুকের তরফ থেকে ইস্তেগফার করলাম,
করলাম, ক্ষমা চাই। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাপ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায়, চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই রহমতের নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট, জোরে কোন ঠিক কি নাই? ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক। তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে জলে বাইরে জুনের গোদের বাতি। বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক। তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। দাড়ি পেকে গেছে, কবরে যার মতো হয়ে গেছে, মুখ ভেঙে গেছে, দাঁত পুড়ে টান দস্যু কি টান। অন্ধকার রাত্রে ভালো দেখা যায়, অন্ধকার রাত্রে মনে হয় জুনি পোকা জ্বলতেছে, জুনি পোকা না, জুনি পোকার মতো মাঝে মাঝে জ্বলে ওঠে লিভে যায়, জ্বলে ওঠে লিভে যায়, টান টুকটাক শুকটাক আর টুকিটাকি। কথা কন ঠিক কিনা? আল্লাহ মায়ের গর্ভে যখন ছিলেন আপনার আমার আল্লাহ তাআলা নাবির সঙ্গে নাবি জুড়াইয়া দিছে। এই মুখ দিয়ে কুরক্ত খাওয়ার নাই, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবেন, এই মুখ দিয়ে কোরআন পড়বেন, এই মুখ দিয়ে হাদিস পড়বেন, এই মুখ দিয়ে আল্লাহর গোলামি করবেন, প্রশংসা করবেন। এই জন্য আমার আল্লাহ মুখের ভিতর দিইনি। কিন্তু আমার কি অবস্থা, বাংলাদেশের যে অবস্থা দেখতেছি, একটা বিড়ি 15-20 টাকা দাম, তাও খাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আহারে হিন্দুদের দেয় মুখী আগুন মরা পর, আর মুসলমান মুখী আগুন নেয় মরার আগেই। কথা কন ঠিক কিনা? মুহ আগুন দেয় না, কথা কন না কেন? হিন্দুদের মুহ আগুন দেয়, দেখছেন? মুহ আগুন দেয়, আড়াই গুলি দিয়ে মুখের ভিতরে আগুন দিয়ে। আর আমরা কত বড় নিকৃষ্ট জাত, জাহান্নামের ভয়ে কান্দি, কিন্তু মুখের ভিতর বিড়ি ঢুকাইতেছে। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কবুল করো, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের কাছে করজোরে দাবি করি, ওয়াজ শুনে লাভ কি? যেহেতু বসেছেন, আজ থেকে প্রতিজ্ঞা করবেন, এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, মুখ দিয়ে বকা কথা বলবো না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিব না, মুখের ভিতরে হারাম জিনিস বক্ষণ করবো না, মুখটারে পবিত্র রাখবো। যদি একটা মানুষ মানতে পারেন, আমার আল্লাহর দরবারে আমার ওয়াজটা সার্থক হবে। এবার 2 পায়ের মধ্যবস্তু, নবীজি বলছেন 2 পায়ের মধ্যবস্তু স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত কোথাও প্রচার করবে না। আল্লাহ নবী ওয়াদা করেছে, ওই ব্যক্তিটাকেও আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। 14 ফেব্রুয়ারির জন্য যারা প্রস্তুতি নিয়েছে, শোন বাবা, ভালো করে শুনে আজ কল 10 ফেব্রুয়ারি নয়, যেহেতু পার হয়ে গেল, 10 রাত পড়ে গেছে, আর মাত্র 4টা রাত আছে। তোদেরকে বলে যায় বাবা, শোন, 14 ফেব্রুয়ারি যারা পালন করার নিয়ত করেছে, ভালো করে শুনে নে। পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক, কোনো যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, ভালো করে লেখে নে আব্বা, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, সর্বপ্রথম তাদেরকে 100 বেতের আঘাত করতে হবে। এর মধ্যে কয়েকটা বেতের আঘাত মারলে যদি মারা যায়, মারা গেলে তারে কাফন পরাতে হবে, গোসল করাতে হবে, কাফন পরাইতে হবে, দাফন করাতে হবে। বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, এটা কবরের পর লাগাইতে হবে। যারা জিনাকারী, একটা পুরুষ যদি, একটা অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি, এই বিচার যদি একটা আপনাদের এই কুমিল্লার জমিনে হতো, বাংলার জমিনে যদি কয়েকটা এই রকম শাস্তি হতো, তাহলে পিতার সন্তান মায়ের গর্ভে যেত না। গতকালকের নিউজটা শুনেছেন কোথায়? ও মুসলমান, পটুয়াখালী, বরগুনা পটুয়াখালীর জমিনে ওই বাসর রাত্রে মেয়ে থেকে বাসর রাত্রি স্ত্রীর সন্তান হয়েছে। মেয়ে বলছে, আমার সন্তানটা দিছে আমার আব্বা। এদের যদি এরকম কঠিন বিচারের আওতায় আনা হতো, আল্লাহর কসম সারা জীবনের জন্য ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? কত মানুষ কবরে শুয়ে গেছে, আপনি দেখছেন। আপনি এই বয়সে কত মানুষ, অনেকে এখন বড়ার বয়স পেয়ে চলে গেছে। এ ভাই, আজরাইল কখন চলে আসবে কেউ বলতে পারে। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল।
একটু জোরে বলেন না। মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। রে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো অন্ধকার কবরে, তোমার তো। এর ঘর কন্যা বাড়ি কন্যা সবই যাইবা রে, গাড়ি কল্লা বাড়ি কল্লা সবই যাইবা রে, তোমারও তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলে সব যা করে রাখলেন আপনি, আপনার মরা পর মনে সব থাকবে না, আসমান জমিনের যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনাবা বিচার করো, কার জন্য মানুষকে কষ্ট দাও? কারণ এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ঠিক এই দেহটা তবে বড় প্রমাণ করে দিয়েছে কুমিল্লার জমিনে। 28 বছর পরে লাশ উত্তোলন হয়েছে। কত বছর? 28 বছর পরে লাশ উত্তোলন করেছে, কাফনের কাপড় কষে নেই। এ কুমিল্লার মানুষ শোন রে বাবা, তোরা বড় ভাগ্যবান রে, প্রমাণ আপনাদের দিয়া গেছে। 28টা বছর পরে ইমাম সাহেবের লাশ উত্তোলন হয়েছে, লাশের কাফনের পচে নাই, বডির কষ্ট পচে নাই, একটা কাপড় নষ্ট হয়নি, ওই অবস্থায় আছে। তার ছেলেকে জিজ্ঞাসা করানো হলো, ছেলে বলল আমার আব্বা জান এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ ছাড়তো না, আমার আব্বা জান খালি কাঁদতো, দেখতাম যায় নামাজের মধ্যে বয়া বয়া বসে কাঁদতো, চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদতো, আর আমরা নামাজ না পড়লে আমাদের খাবার দিত না, অত্যন্ত কড়া ছিল। আর আমার আব্বা জান রাত হয়ে গেলে আমরা যখন ঘুমায় পড়তাম, রাত যখন গভীর হয়ে যেত, মসজিদে যায় একা একা যায় নামাজ বিছায় বিছায় কাঁদতো। এ মুসলমান, এমন দেহ বানাইছে 28 বছরে কাপড়ের কাপড় পচে নাই, 28টা বছরে গায়ের পশম পচে নাই, এমন বডি খানা আল্লাহ বানাইছে, ইবাদত করতে করতে আল্লাহর সঙ্গে এমন ভাবে মিশে গেছে, তার বডি খানা এখনো জিন্দা আছে। সুতরাং আমাদের এমন বডি বানাইতে হবে, এমন দেহ বানাইতে হবে, আল্লাহ যেন মাটিতে শোয়ানোর পরে যেন পোকামাকড় না খাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বড্ড কষ্ট। কুমিল্লার মানুষ এখন সচেতন হয়নি। আমি আশ্চর্য, সাংবাদিকরা বলছে, কইছে আমার আব্বা জান দেখেছি, আমার আব্বা জান খালি দুনিয়ার মধ্যে ফেতনার জগৎ ছিল, আমার আব্বা জান শুধু নামাজ পড়তো, রোজা রাখতো, আর তাহাজ্জুদে নামাজ পড়তো, কাঁদতো, চোখের পানি ছিল, আল্লাহ জাহান্নামের ভয়ে কাঁদতো। জাহান্নামের ভয়ে যার চোখ দিয়ে, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, জাহান্নামের ভয়ে যার চোখ দিয়া চোখের পানি ছাড়ে আর খাস তওবা করে, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে যে ব্যক্তি চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? ভয় আছে? কবরের ভয় নেই। কবরের ভয় থাকলে সে কোনোদিন অন্যায় করতে পারে না, কবরের ভয় থাকলে সে জিনা ব্যভিচার করতে পারে না, কবরের ভয় থাকলে, মরণের ভয় থাকলে কোনোদিন সে অন্যায় পথে চলতে পারে না। আসলে কপাল মন্দ, আসলে আমাদের কপাল মন্দ। কবরের চিন্তা নাই, মরণের চিন্তা নাই। আজকে তোদের কাছে অনুরোধ করি যুবক ভাইরা, ও যুবক ভাইরা, বাজান তোদের পায়ে ধরি, আয় ফিরে আয়, পথে আয়, এখনো সময় আছে, ফিরে আয়। এই যৌবন থাকবে না, এই যৌবন কদিনের জন্য? আমার আল্লাহ শেষ করে দিবে। সুতরাং সবকিছু স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টি, যেহেতু আমরা সৃষ্টি, সুতরাং এই আমাকে রাখবেন আল্লাহ, আমাকে শেষ করে দিবে, একমাত্র থাকবে আমার আল্লাহ। যেহেতু আমরা সৃষ্টি, সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবে। সুতরাং আমি আপনি থাকবো না, হয় আজ না হয় কাল। এই তো হয়তো দুদিন পরে, নাই দুদিন আগে।
এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা বেশি বেশি করে ইবাদত করেন, বেশি বেশি করে আল্লাহ জিকির করেন, বেশি বেশি করে মা বাবার খেদমত করেন, বেশি বেশি করে আপনার সমাজের মধ্যে ভালো কাজ করেন, বেশি বেশি করে আপনি রোজা রাখবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, বেশি বেশি করে দান খয়রাত করবেন, বেশি বেশি করে সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দিবেন। সামনের উপবিষ্ট আশেকান জাকের আন্দার প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার মা বোন সকলকে আবার একটু সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ধ্যা থেকে শুরু করে অনেক আলোচনা শুনেছেন, মিরাজ তথ্য আলোচনা করলাম। এই রজব মাসটা মিরাজের রাত, নবীজি সশরীরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্মগমন করেছেন, দেখছেন। আর এখান থেকে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, জান্নাত জাহান্নাম দেখে এসে নবীজি বিবরণ দিয়েছেন জান্নাতে কি আছে, জাহান্নামে কি আছে, কোন পথে চলতে হবে, কোন পথে এগুলো অতিক্রম, কাদের সাথে সালাত আদায় করেছেন। সমস্ত ফেরেশতারা তারা স্বাগতম জানাইলেন। পুরো আসমানটাকে সাজানো হলো ফুল দিয়ে। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন। তা আলোচনা কি হয়েছে আমি তো সব শুনতেও পারি নাই, জানিও না। যদি সাবজেক্ট দেওয়া থাকতো তাহলে বুঝতে পারতাম যে আমার সাবজেক্ট হয়তো উনি যায়নি, ওনার সাবজেক্টে আমিও যাব না। অনেক সময় সাবজেক্ট না থাকার কারণে দেখা যায় একই আলোচনা সবাই করে, সন্ধ্যা থেকে শুরু করে সব একরকম আলোচনা করে। তাহলেও যেহেতু আপনাদের আজকে যুগ উপযোগী বর্তমান সমাজ খুব ভয়ঙ্কর একটা বিরাজ করতেছেন, মুসিবাতের জামানা, গজবের জামানা। এই জামানায় ইমান নিয়ে চলা বড় কঠিন, দুরস্কার হয়ে গেছে। হাতের উপরে আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে না। ঠিক সেই জামানায় এসে গেছেন। কোরআনটা থুয়েছেন, কারণ পাটা রাখছি তো এখানে, বারবার কোরআনটা এখানে রয়েছে, যেহেতু পা উপরে রয়েছে। এটা আদবের একটা ক্লাস। যেহেতু টুলের উপরে আমি পা রাখছি টেবিলের উপরে কোরআন, এটা ইহুদি নাসারাদের কর্মকাণ্ড। এই জন্য অনেক সময় আলিয়া মাদ্রাসার যিনি মুয়াদ্দিস ছিলেন, যিনি প্রথম যে প্রতিষ্ঠাতা, এনাকে নিয়ে অনেক কমি ভাইয়েরা টোল ফেলে যে উনি যখন কোরআন শরীফ, যখন হাদিস পড়াচ্ছিলেন, কোরআন পড়াতেছিলেন, তখন টেবিলের পর বইছে, পা দিছে কিসের পর, চেয়ারের পরে। পা দিছে চেয়ারের পর, টেবিলের পর বইছে। এই জন্য অনেক সময় এগুলো নিয়ে কমি জামাতের ভাইয়েরা টোল ফেলে যে তোদের কমি আলিয়া মাসার সিলসিলা জানি, তোরা কোরআনের মর্যাদা কেমনে দিছিস। এই জন্য সবসময় কোরআনকে প্রাধান্য দিতে হবে, মূল্যায়ন দিতে হবে। যেখানে পা রাখি সেখানে কোরআনটাকে রাখলে অমর্যাদা হয়ে যায়। কোরআনের সম্মান, কোরআনের দাম, কোরআন অনেক ওজন। কোরআনের ভার সহ্য করতে পারেন এই গাছে, কোরআনের ভার সহ্য করতে পারেন এই পাহাড়ে, কোরআনের ওয়েট ভার এটা সহ্য করতে পারেন এই জমিনে, কোরআনের ভার সহ্য করেছে এই মানুষের মাথার ভিতরে আছে, এইটা সহ্য করেছে। সুবহানাল্লাহ বলেন না। পাহাড় বলছে আল্লাহ আমার ভিতরে দিলে আমি পুড়ে জ্বলে শেষ হয়ে যাবে, এত ওজন আমি সহ্য করতে পারবো না। জমিন বলছে আমার ভিতরে দিয়ে না আল্লাহ, আমিও শেষ হয়ে যাব। গাছ বলছে আল্লাহ আমার উপরে দিলে আমি পুড়ে শেষ হয়ে যাব। তাহলে মানব জাতির উপরে দিছে, সেই মানুষ কোরআনের মর্যাদা আমরা দিতে জানি না। কোরআনকে সবসময়ের জন্য মর্যাদা দিতে হবে। জোরে বলুন আমিন। আমার ভাই আলোচনা করছে, আমি অন্তে একটু টাচ দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। মিরাজ থেকে ঘুরে আসলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসে আম্মাজান খাদিজাতুল কুবরাকে বলেন, হে খাদিজা, আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি। সুবহানাল্লাহ বলেন না। কার সাথে? জোরে চিল্লায় বলেন না। আল্লাহর সঙ্গে কথা হয়েছে। ঠিক এইভাবে পর্দা ছাড়া যত নবী গেছেন লাম, কখনোই না, সম্ভব নয়। সমস্ত নবীগণ আরজ করছে যে আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছে লাম, কখনোই না, সম্ভব না, হবে না। কারণ আমার এই নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা আমি সব নবীকে দিই নাই। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য যুগে যুগে যত নবী আসছে, আলোচনা খেয়াল করবেন। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ওনার কাছে জিবরিল আমিন আগমন করছে মাত্র 12 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 1000 বছর জিন্দা থাকা পর মাত্র হয়েছে কতবার? 12 বার। কয়বার? হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরিল আগমন করছে মাত্র 4 বার। কয়বার? যিনি জান্নাতের মধ্যে আছে এখনো জিন্দা, 4 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আগমন করেছে 450 বার।
কয়বার? কয়বার? 42 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে কয়বার? 42 বার। আর মূসা আলাইহিস সালামের কাছে আছে 450 বার। আর আমার আপনার নবী মাত্র শরিয়াতে 63 বছরের জিন্দেগি। শরিয়াতে কতদিন? 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আসছে। এখন শরিয়াতে আসছে, কিন্তু না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোনো দৃপ্তিময়, তখনও আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আদম যখন মাটি পানি তখন আমার নবী। মারহাবা বলেন না? অনেক ওয়াজের দিকে যেতে লাগলে অনেক সৃষ্টির রহস্য একটা বই আছে, সৃষ্টির রহস্য। এই সৃষ্টি জগতের রহস্য নিয়ে যখন আপনি কিতাবটা গবেষণা করবেন, সুন্দর আলোচনা পাবেন। এই সৃষ্টি জগতে কি সৃষ্টি করলেন, নূর আসলো কোথা থেকে, মাটি আসলো কোথা থেকে, আগুন আসলো কোথা থেকে, সব বিস্তারিত। আগুন, পানি, মাটি, বাতাস মিশ্রিত চারটা মশলা। একটা হলো আগুন, পানি, মাটি, বাতাস। 4টা রং প্রতিটা মানুষের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা রং? 4টা রং। আমার বাজানরা গভীর মনোযোগ, যেটা বলতেছিলাম, এখন 570 খ্রিস্টাব্দে শরিয়াতে নবী আসছেন। নবীর কাছে 63 বছরের হায়াতের জিন্দেগি শরিয়াতে। এই নবীর কাছে জিবরিল আমিন আগমন করছে মাত্র 24,000 বার। কতবার? কত দিনে? কথা বলেন। মাত্র 63 বছরের হায়াতের জিন্দেগিতে শরিয়াতে রাসূলের কাছে আগমন করছে জিবরিল আমিন 24,000 বার। মনে হয় কম? কথা কন। আর আদম নবীর কাছে আছে কয়বার? আদি পিতা যিনি, তার কাছে আছে কয়বার? আর আমার নবীর কাছে আছে কয়বার? মাঝখানে অনেক নবী। এক বনি ইসরায়েলদের মধ্যে শত শত নবী আসছে, ঠিক কি না? আমার ভাই হাজার হাজার নবী আসছে পৃথিবীর মধ্যে, কিন্তু অসংখ্য নবীর মধ্যে আপনার হলো কয়েকজন নবীর কথা কোরআনে আসছে। মাত্র 25 জন নবীর কথার নাম কোরআনে আসছে, 25 জন নবীর কথা। লোকমান হাকিমকে দিলে আসে 25 জন, 26 জন নবীর কথা আসছে কোরআনুল কারীমের মধ্যে। এখন আমাদের দেশে অনেক আলেমরা বলতেছে এই যুগে কোরআন শরীফ নাজিল হইলে আমাদের নামটাও থাকতো। আমি কারোর গিবাত করতে চাই না, কারণ বলতে কষ্ট লাগে। এখন বর্তমান ওয়াজের মসন নাই, ওয়াজ নাই। বর্তমান রক্তের সাথে বেঈমানি করা শুরু করেছে আলেম ওলামা। যেটা বলেন ঠিক কিনা? কামরা কামড়ি। নবীজি বলছে বাল হুয়া কেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ঠিক ওলামায়ে কেরামের অবস্থা সেই একই অবস্থা বিরাজ করতেছেন। এই খাসলাত আলেমদের মধ্যে এখন আলেমরা সুন্নিরা সুন্নিদের কামড় দিতেছে, বাতিলেরা বাতিলদের কামড় দিতেছে। আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম, ফেসবুক চালাতে যে দেখলাম, আজকে তো সময় পেয়েছিলাম, যদি লম্বা জার্নি করে আসতে যে দেখলাম যে আমাদের কমি অঙ্গনে যে সমস্ত আলেম আছে, ওরে করছে আমার বাড়ির কাছে গরম দিচ্ছে, ও করছে, ওরে দিচ্ছে, ও করে দিচ্ছে, খালি আমাদের দেখলাম না, আজকে ওদের দিকে খেয়াল করলাম। তা দেখলাম যে অবস্থা মোটামুটি কে কারে মারতেছে। আবার একটা আলেম বললো আমি প্রতিদিন যে তেল কিনি যে টাকার, এই টাকা তুই বছরে ইমামতি করে টাকা পাইস না। নাউজুবিল্লাহ বলেন। এটা কষ্ট পেলাম কথাটা শুনে, যে একজন আলেমরে বলতেছে, ইমামরে বলতেছে তুই যে ইমামতি করিস, তুই কি জানিস আমি প্রতিদিন যে কয় টাকা তেল ফুরাই আমার গাড়ির, এই কয় টাকা তুই বেতন পাইস না সারা মাসে। নিজেকে নিজে কত ফকরের কথা। আর এখন আমরা কন্ট্রাক্টদারি বক্তা, এই কন্ট্রাক্টদারি বক্তা দ্বারা এত টাকা না হলে যাব না, এত টাকা দিতে হবে। এখন আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি ওলামায়ে কেরাম। এখন আমল একেবারেই নাই, ইমান শেষ, জামানাও শেষ। যেটা বলেন ঠিক কিনা? ইমান শেষ, জামানাও শেষ। কি বলেন? আমিও টাকা ছাড়া আসতেছি না, আমিও টাকা ছাড়া কথা বলতেছি না। অবস্থা খুব খারাপ। এরপরে দেখলাম সুন্নিদের অবস্থাটা দেখলাম, সুন্নিরা যেভাবে শুরু করছে, আল্লাহু আকবার। এই জগতে আমি চিন্তা করতে, আল্লাহ আলেম না হয়ে যদি ভ্যান চালক হতাম, রিক্সা চালক হতাম, হয়তো আল্লাহর কাছে জবাব দিতে পারতাম। কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার মতো পরিবেশ নাই। এগুলো অচিরেই বন্ধ করতে হবে। নুরুল ইসলাম ফারুকী সাহেব, ওনার একটা স্লোগান আমার মনে পড়ে, পীর যার যার সুন্নিয়াত সবার। পীর যার যার, আপনি যে পীর মুরিদ হন না কেন, সুন্নিয়াতের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। আর সিলেটের আরেকজন ফুলতলি মাসলাদের, উনি দেখলাম ওনার একটা আওয়াজ আমার অত্যন্ত ভালো লাগছে, বাসাও ইমান বাসাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। সুবহানাল্লাহ বললেন না? এই দুইটা বাণী আমার কাছে অনেক ভালো লাগছে, যে বাসাও ইমান বাসাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। তো এখন ইমান বাঁচাইতে হবে, দেশও বাঁচাইতে হবে।
জোরে বলেন ঠিক কিনা? ওদিকে আমি যাব না, লম্বা আলোচনা, আমি যুগ উপযোগী কথা বলতে হবে আপনাদেরকে, কথা বলবো আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। যেটা বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিলেন খাদিজার দাওয়াত। আপনার চরিত্র কত ভালো এটা একমাত্র আপনার বিবি ভালো জানে। আপনি ইমাম সাহেবের চরিত্র কেমন, মৌলানা সাহেবের চরিত্র কেমন, এটা একমাত্র সার্টিফিকেট দিতে পারে আপনার বিবি। কথা বলেন না কেন? আপনার বিবি বলতে পারে যে আপনার চরিত্র কেমন। এই জন্য সবচেয়ে আমার নবী স্বামী হিসেবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বামী ছিলেন। মারহাবা বলেন না? মারহাবা। নবী হিসেবে তো শ্রেষ্ঠ ছিলই, স্বামী হিসেবে শ্রেষ্ঠ ছিল। মারহাবা বলা যাবে না? খাদিজাতুল কুবরাকে বলেন, হে খাদিজা, আমি আল্লাহর সঙ্গে দিদার করেছি। দেখো খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, ইহা বলে আমি মানি, কারণ আমি আমার হাবিব সত্য বলে, মিথ্যা বলে না। আমার হাবিবকে আমি যেটুক চিনি, আমার স্বামীকে চিনি, যে আমার স্বামী যেটা বলেছে এটা একদম সিম্পল ব্যাপার। আপনি দেখা করছেন, আপনি আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছেন, সত্তলা জমিন ঘুরেছেন, এটা কেউ বিশ্বাস না করলে আমি করি। সুবহানাল্লাহ বলেন না? এখন এই জন্যে পৃথিবীর মধ্যে স্বামী হিসেবে শ্রেষ্ঠ ছিল। মানুষ হিসেবে কেমন শ্রেষ্ঠ ছিল, যেহেতু বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা খুব খেয়াল করতে হবে, আলোচনা খুব খেয়াল করতে হবে। রাত জেগে বসে আছেন, যেহেতু আমি এত বড় আলেম না, আমি বিজ্ঞ ওলামা ইকরামদের মধ্যে কেউ পড়ি না, কারণ আমিও সাধারণ একজন নগণ্য গোলাম। আসমান নিচে জমিনের উপর আমার মতো নরাধনকে দিয়া দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ করেছে মদিনাওয়ালার দোয়ার খাতিরে, আপনাদের দোয়ার বরকতে। নিক নজরে না হলে আমার মতো গুনাহগার একটা কথা বলা সম্ভব না। এখানে অনেক বিজ্ঞ ওলামা আছেন, বসে আছেন সাইডে, পাশে বসে আছেন, আমার সাথে জাননেওয়ালা বেশি, বন্যওয়ালা বেশি। হয়তো আল্লাহ আমাকে আপনাদের দোয়ার বরকতে একটু সুযোগ দিছে কথা বলার। আল্লাহ যেন এই গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার সুযোগ দান করে। জোরে বলুন আমিন। দেখেন ব্যক্তি হিসেবে কত ভালো ছিল। ব্যক্তি হিসেবে নবীজি চলে গেলেন। নবীজি চলে গেলেন কার কাছে? বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। তখন বালক হলো আলী, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে গেলেন, বলেন, হে আলী, ছোট্ট মানুষ আলী, আমি যে আল্লাহর সঙ্গে দিদার করেছি, তোমার কি বিশ্বাস হয়? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানি। কেউ মানুক আর না মানুক, যে আপনি যে আপনাকে যে আল্লাহ বলেছেন বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র একমাত্র আপনার আছে। আমাদের দেশে দেখবেন অনেক মুরব্বীদের দেখলে ছেলেরা দৌড় মারে, আবার অনেকে দেখলে দৌড়ে কাছে আসে। কথা বলেন না কেন? অনেক আলেমরে দেখলে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, আর অনেক হুজুরে দেখলে দৌড় মারে, এই হুজুর পাশায় সিমটি মারবে। তো ভালো মন্দ কিন্তু ছোটরা বলছে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী ব্যক্তি হিসেবে কত ভালো ছিল দেখেন। এমন ব্যক্তি ছিলেন দুনিয়ার শরিয়াতের জগতে। যেহেতু আমরা অনেকে বলি নবীজি দুনিয়াতে আসেন, নবী হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ ছিল। আর কেমন কল্যাণ ছিল? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সত্য বলেছেন। আমরা একটা কথা বললে বলে মিথ্যা কথা বলতেছে, বানোয়াট বলতেছে, বেয়াদব। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী কতটুকু গ্রহণযোগ্য ছিলেন। আল আমিন, আমার নবীজি হলো সত্যবাদী। তৎকালীন জামানায় ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে আল আমিন বলতেন। খালি আল্লাহ বলে নাই, নবীকে আল আমিন বলতেন তৎকালীন মক্কা মদিনার মানুষেরা, যে আমার নবী মিথ্যা বলতো না। এমন লোক ছিল আমার নবীজি, এমন একজন নবী ছিল যে তার জীবন দশায় মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আপনাকে মানি। ছোট মানুষ মেনে নিছে বালকদের মধ্যে। নবী চলে গেছে বৃদ্ধদের মধ্যে। নবীর চাইতে 6 মাসের বড় ছিল নবীজির শ্বশুর। নাম কি? পরে হয়েছে শ্বশুর, আগে হয়নি, কিন্তু আগে হয় নাই, পরে হয়েছে। এই শ্বশুর হলো হযরতে সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের বড়? 6 মাসের বড় হলো হযরত আবু বকর সিদ্দিক। কার চাইতে? রাসূলুল্লাহ চাইতে। আপনারা বুঝতেছেন কথা? রাসূলুল্লাহ চাইতে 6 মাসের বড়। নবীজি বলেন, আবু বকর, আমি তো আল্লাহর সঙ্গে দিদার করেছি, দেখা করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, ইত্যাদি ইত্যাদি বিবরণ দিলেন। আমি নামাজ পড়েছি, এরকম কথা বলেছি, আমি ওখান থেকে ফেলে গেছিলাম, ওখান থেকে ফেলে গেছিলাম, এই প্রাণী বলতেছেন। কিন্তু আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মানি। আমার নবী বলে, আবু বকর রে, তুমি এত বড় একটা জিনিস বিশ্বাস করলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জীবনে আল্লাহকে দেখি নাই। আপনি যখন বলেছিলেন আল্লাহ একজন আছেন, কালেমা পড়াইছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী গো, তখন তো আমি আপনাকে কোনো প্রশ্ন করি নাই। সুবহানাল্লাহ বলেন না? নবী গো, তখন তো আমি কোনো কিছু বলি নাই।
ইয়া রাসূলুল্লাহ, এত বড় সত্যকে যদি আমি মেনে নিতে পারি, আপনি আল্লাহর সঙ্গে দেখা করেছেন, আপনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কেউ বিশ্বাস না করলে আমি আবু বকর মানি। জোরে বলেন মারহাবা। তাহলে জ্ঞানীরাও নবীকে কত শ্রদ্ধা করত। চলে গেলেন গোলামের কাছে নবীজি, জায়েদের কাছে। জায়েদ, আপনার কাজের, আমার ড্রাইভার জানে আমার চরিত্র কেমন। গোপনে আমার ড্রাইভারে জিগাইবেন, হুজুরি হুজুর তো ফজরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, হুজুর খালি মহিলাদের লগে ঘোটা আড্ডা মারে, হুজুর মোবাইলে কথা বলে। আপনার ক্যারেক্টার কেমন এটা একমাত্র আপনার ড্রাইভার বলতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আপনার বাড়ির কাজের মানুষ বলতে পারে, যাকে আপনি 12 মাসে কাজে নিয়েছেন, ও বলতে পারে আপনার চরিত্র কেমন। আপনি অফিসে বসেন, আপনার মৌরি বলতে পারবে আপনার চরিত্র কেমন। 9-6 করে যখনই করবেন মৌরি 9-6 করবে, তো মৌরি বলতে পারবে হুজুরের চরিত্র কেমন। তো এই জন্য আপনার ক্যারেক্টার কেমন এটা একমাত্র আপনার কাজের মানুষ বলতে পারবে। নবীজি কাজের মানুষের কাছে গেলেন, জায়েদের কাছে। জায়েদ, আমি তো এই বৃত্তান্ত। নবী জায়েদ বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সত্য বলেছেন, আমিও মানি। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। নবী শুধু ব্যক্তি হিসেবে নয়, নবী হিসেবে শ্রেষ্ঠ ছিল, ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ ছিল, মানুষ হিসেবে শ্রেষ্ঠ ছিল, নবী কুলের শিরোমণি ছিলেন। পৃথিবীর মধ্যে তৎকালীন জমিনের মধ্যে নবীর তুলনায় একমাত্র নবী, তার সঙ্গে আর কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই কথাটা যখন সবাই বলা বলি করতে লাগলো, তৎকালীন জামানায় এক বেঈমান ইহুদি, ওনার মনের ভিতর খটকা লাগলো, এই 27 বছরের রাস্তা, এইটা আমার নবীজি কয়েক ঘন্টার মধ্যে নবী ঘুরে আসছে, এটা কেমনে বলে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এর মাথা গেছে গা, পাগল হয়ে গেছে। কথা বোঝেন নাই? নবী কি যে কত কষ্ট দিছে আমার নবীকে, আহা, আমার নবী কি যে কত কষ্ট দিছে। আমার নবীজি সারা জিন্দেগি ভরে উম্মাতের মায়ায় কাঁদছে। নবীজি শুধু কষ্ট পেয়েও নবীজি চোখের পানি ঝরাইছে।